সেদিন টেলিফোনে কুশল বিনিময় হচ্ছিল বন্ধু সত্যেন বসুমাতার সাথে। কথায় কথায় তিনি বললেন যে আমাদের চাকুরিকালীন কর্মী বন্ধুদের নিয়ে একদিন একসাথে কিছুটা সময় কাটালে কেমন হয়, বহুদিন কারো সাথে দেখা হয় না। প্রস্তাব শুনে খুব ভালো লাগলো। শুরু করে দিলাম যোগাযোগ করা কোচবিহার এবং আলিপুরদুয়ারের দাদা বন্ধুদের সাথে। সবাই এক কথায় রাজি। দিন স্থির হলো 26শে ফেব্রুয়ারি শান্তলা বাড়িতে একটি রিসর্টে সপরিবারে। চলুন যাই, দেখি কি হলো সেখানে। 26 তারিখ সকালে কোচবিহারের বন্ধুরা চলে এলেন আলিপুরদুয়ারে সকাল সকাল। তারপর সবাই মিলে রওনা। বক্সা ফিডার রোড ধরে পৌঁছলাম এন্ট্রি টিকিট কাটবার কাউন্টারে। বেলা তখন অনেকটা গড়িয়েছে, সবারই একটু আধটু খিদে পেয়েছে। সেইখানে ছোট্ট একমাত্র স্টলে ব্রেকফাস্ট ছাড়া হলো। প্রচুর দামে টিকিট কেটে বক্সা টাইগার রিজার্ভে আমরা প্রবেশ করলাম। প্রায় মিনিট 25 পর পৌঁছে গেলাম শান্তলাবাড়ির রিসর্টে, যেখানে আমাদের আজকের গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। চা খেতে খেতে শুরু হলো পরিচয় পর্ব। তবে পরিচয় পর্বের ছবি একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখুন পরে কি হলো। রিসর্টের একটি ছেলে বলল পাশে একটি নদী রয়েছে, সেখানে একটি ঝর্ণা আছে। সবাই উৎসাহী। সময় কত লাগবে? ছেলেটি বলল আমাদের তো 5 মিনিট লাগে, আপনাদের না হয় 15 মিনিট লাগবে। অনেকেই রাজি হয়ে গেল। ছেলেটির সাথে রওনাও হয়ে গেলাম আমরা। সেই 15 মিনিটের পথ পেরোতে আমাদের আধ ঘন্টারও বেশি সময় লাগলো। ঝরা পাতা গো, ঝরা পাতা গো, শালবনের এই মাঠের পরে নরম পায়ের চমক ধরে তোমার টানে সারা দুপুর হেঁটে গেছি অনেকটা দূর। হৃদয় আজি রঙিন ফাগে, প্রথম দেখার পুলক জাগে, ফাগুন হাওয়ায় মাদল বাজে, শিমুল পলাশ নবীন সাজে। শালবনের এই রৌদ্র ছায়ায় চলব সবাই সজীব ধারায়, হাতে হাত রেখে প্রিয়ার সনে হারিয়ে যাব গহীন বনে। এই পথে আজ জোড়ায় প্রাণ, শুনি ঝরা পাতার বসন্ত গান। হৃদয় ছুঁয়ে খুশির হাওয়া দূর আকাশে, সাদা হাঁসের মতো যেন যাচ্ছে ভেসে। অরণ্যের টানে আজ সারা বেলা কাটিয়ে দিলাম সবার সাথে করে খেলা। শালবনের এই মাঠের পরে প্রকৃতি পাঠ নিলাম আজি হৃদয় ভরে। নদীতে নামবার পর ছেলেটিকে জিজ্ঞাসা করলাম ঝর্ণা কোথায়? ও বলল এখান থেকে আধ ঘন্টা হাঁটতে হবে। সবার উৎসাহের শেষ। সেখানেই ছবি টবি তুলে আবার রিসর্টে ফেরা। পেটে ততক্ষণে ছুঁচো ডন দিতে শুরু করেছে। চচ্চড়িটা খুব ভালো হয়েছে। খাওয়ার আয়োজন বেশ ভালো হয়েছে। কেমন? খুব ভালো এবং রান্না খুব সুন্দর হয়েছে, অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে। ফাইন ফাইন, হ্যাঁ ভালো হয়েছে। একদম লোকাল পাঠা, বক্সা নদীর মাছ। খুব ভালো লেগেছে। একদম ঘরের মতো মাংসটা তো দারুণ হয়েছে। খাবার পরে একটু বিশ্রাম।
এবার সেই ইন্ট্রোডাকশনের ভিডিও। আমি ডক্টর হৃদয় বসুমাতা, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে আগে দাঁড়ালাম। মনে হয় আমিই বয়োজ্যেষ্ঠ, খুব সম্ভব। 75 হয়ে গেছি। কেউ যদি বেশি থাকে তাহলে আমার আগে আসবেন। আমাদের মাঝখানে এসে অলোক মজুমদার শিলিগুড়িতে। আরে আমি তো গঙ্গাপাড় থেকে। গঙ্গাপাড় নেই। আমার নাম অলোক মজুমদার, আমার বাড়ি আলিপুরদুয়ার। ঘটনা থেকে শিলিগুড়িতেও এসেছি, ঘটনা থেকে আমি কলকাতাতেও এসেছি। আমি সবাইকেই চিনি। আমি বিপুল চক্রবর্তী। মোটামুটি সবাই আমার পরিচিত, একমাত্র সাহেবকে মানে বহুদিন বাদে দেখা হলো। স্বাভাবিকভাবেই ওনার সঙ্গে আবার একটা রিউনিয়ন হলো। আমি রবীন্দ্রনাথ দাস, আমি জলপাইগুড়িতে কর্মরত, লাস্ট রিটায়ারমেন্ট করেছি জলপাইগুড়িতে। কলকাতাতেও ছিলাম। সুজিত চক্রবর্তী। পরের এটা আমার প্রথম অনেকদিন পরে আমি বেরোলাম, তো ভালো লাগছে। আর বিশেষ করে আমাদের পরিবার মনে হচ্ছে একই পরিবারের মধ্যে আমরা সবাই আছি। আমি উৎপল ভট্টাচার্য। এটা আমার মনে হয় যেটা আমাদের এখন এই রিটায়ার লাইফ এটা দরকার, না হলে নিঃস্ব লাগে। আরে এখন ভুলে যাই তো। আমার মিসেস মিনতি পাল। আর মুখ দেখতে পাচ্ছি না। এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে মানে খুবই ভালো লাগছে। গুণগুলোর কথা একটু আগে বলেছি। উনি একজন ভালো গিটারিস্ট, ভালো আর্টিস্ট, এবং কোনোদিন যদি ওনার বাড়িতে যান আপনারা, বাড়িতে ঢোকার মুখে যে গেটটার ভেতরে দেখবেন কতগুলো সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, সবগুলো ওনার নিজের। নমস্কার, আমি তপন মুখার্জি। আমি আমারটা বলবো। আমি টিনা দেব। যাকে আপনারা বারবার থ্যাঙ্কস জানাচ্ছেন, তার টাইটেলটার সাথে কেন জানি একটা বসু মাতা, মানে এটা কিন্তু বসু মাতাটা হচ্ছে এটা মানে প্রকৃতির কোলে একটা সম্পর্কের একটা ব্যাপার আছে। বসু মাতাটা হচ্ছে প্রকৃতি, মানে বসু মাতা। আমার নাম অনিল চন্দ্র রক্ষী, আমি আসাম সার্কুলে ছিলাম। সবাইকে নমস্কার, আমার নাম নীতিশ বর্মন। আমি অ্যাকচুয়ালি সার্কেলই ছিলাম। আপনি যে কবি একজন, সেটা বলেন। কবিতা লেখে মানে এই ভেরি রিসেন্ট কুচবিহারে একটা কবি সম্মেলন হয়েছিল, তাতে উনি পার্টিসিপেট করেছেন। হরিনাথ সরকার আছে মোবাইলে, ছবি আছে, আমার একটা আর্কাইভ আছে, পার্সোনাল আর্কাইভ আছে। এখানে আমার যত কবিতা আছে, গল্প আছে, সব আপলোড আছে। আমি অনুপ কুমার পাল। সুজিত যেটা কথা বললো, একসঙ্গে স্কুলে কলেজে দিবাকর, আমি আর সুজিত একসঙ্গেই চাকরিতে, মানে একই দিনে রিটায়ারমেন্ট। মিসেস অনুপ কুমার পাল। তো এরকম মানে গ্যাদারিং মাঝে মধ্যে চাই, তাহলে আমরাও একটু অক্সিজেন পাবো, প্রকৃতির সাথে আমরাও একটু মিশতে পারবো। সবাইকে নমস্কার, আমি সুভাষ বিশ্বাস। আমার মানে পড়াশোনা অ্যাকচুয়ালি গ্রামেই। আমরা ভালো আছি, আশা করছি ভবিষ্যৎ জীবনটুকু ভালোভাবেই কাটবে। আমি মারিয়া বিশ্বাস, আমি আলিপুরের কলেজ ওখানেই আমার জায়গাটা খুব ভালোই লাগলো। আবার এসে আমি আগে বলি, নাইস অফ ইট, লেডিস ফার্স্ট। বসো। আমি রূপরেখা জোয়ারদার, আমার এক ছেলে, আমার লাভ, আমার হার্ট, বিনোদনের জোয়ারদার। আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই একসঙ্গে হওয়ার জন্য। আর বসুমা দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একজন নেচার লাভার, এই নেচারের মাঝখানে সবাই আমাদেরকে আনার জন্য। ও কিন্তু যে কথাটা বললো নেচার্স লাভার, ও রিয়ালি নেচার্স লাভার। ওর ছাদে যারা গেছে আর কি, ছাদে ওর যে বাগান, সেটা মানে রিয়ালি বিউটিফুল। দিবাকর মাঝে মাঝে আর কি ওই ছবিগুলো পাঠাতো, ফ্যান্টাস্টিক। এবারে এই ক্যামেরাটা ধরো, আমি হাততালি দেবো। যার উদ্যোগে আজকের এই মিলন মেলা, সেটা হচ্ছে সত্যেন বসুমাতা এবং তার স্ত্রী। আচ্ছা, আজকের রত্ন। অ্যাকচুয়ালি আমার নামটা সত্যেন্দ্র বসুমাতা। সত্যেন্দ্র, সবাই আমাকে সত্যেন বলে ডাকে, সত্যেন বলেই। এবং আমার স্ত্রী হচ্ছে তারামণি বসুমাতা। আজকে আমি অত্যন্ত খুশি আপনাদের সকলকে পেয়ে, এবং আমার মনে হয় এটা একটা প্রথম আমাদের পদক্ষেপ, তাই না?
এবং যেহেতু পথ চলা আরম্ভ হয়েছে, আগামী দিনে আরও চলতে হবে। তো অনেক বন্ধুরাই আছে এখানে আছেন যাদের সঙ্গে আমার যোগাযোগ অনেক কমে গেছে, কিন্তু মনের মধ্যে একেবারে সব সময় ভিড় করছে আর কি। যেমন বিপুল আমার সব থেকে মানে যেহেতু বলেছে আর কি যে স্কুল থেকেই আমরা মোটামুটি, তাই সেই অনুযায়ী বিপুলের সঙ্গে আমার যে সম্পর্ক, যোগাযোগ নাই আর, কিন্তু মনের মধ্যে সবসময় ভিড়। চাকরি সময়ও খুব আমি এনজয় করেছি, 40 বছর চাকরি করব রেকর্ড মনে হয়। আমি খুব এনজয় করেছি আর কি চাকরিতে। আমার মনে হয় যে সঠিক আমি চাকরিটা আমার সঠিক হয়েছে, কেননা চাকরির মধ্য দিয়ে আমি অনেককে সাহায্য করতে পেরেছি। 1982-তে আমাদের বিয়ে হয়েছিল। আমাদের এক ছেলে এক মেয়ে, দুজনেই চাকরি করে এবং দুজনেই বিবাহিত এবং আর দুই নাতি আছে, দুজনের খুবই আনন্দে আছি। রিটায়ার্ড লাইফ খুব এনজয় করছি। বিশেষ করে আমার একটা ছোট সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আমি যুক্ত আছি, সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে কাজ করা। প্রায় 400 থেকে 500 জন বাচ্চার মধ্যে আমি কাজ করি, যেটা আমার বাচ্চা সবসময় আনন্দ দেয়, খুশিতে ভরে রাখে। বিশেষ করে আপনাদের তো আমরা অনেক গল্প শুনছি, আমরা বাংলাদেশে চলে গেছিলেন। বাংলাদেশের সঙ্গে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে, কেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং সেই সময় আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি সেই বছরে। এই যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা 3 মাস যে গ্যাপ থাকতে, ওই সময় বাংলাদেশি লোকদের মধ্যে, তখন ওরা পূর্ব পাকিস্তানের লোক, তাদের মধ্যে সেবা করবার সুযোগ পেয়েছি। কষ্ট দেখেছি, দুঃখ দেখেছি, মৃত্যু দেখেছি, সেটার মধ্যে প্রথম আমার সেবা কাজ। সেই জন্য বাংলাদেশ স্বাধীন যখন হলো 1972 সালে প্রথম আমি বাংলাদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলাম এবং এখনো তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমার মনে হয় এটাই আমাদের শেষ নয়। আমি আর্মির সঙ্গে ছিলাম, এটা কেবল শুরু। হ্যাঁ, এটা কেবল শুরু, তাই তো? আপনাদের সকলকে ধন্যবাদ। সবচেয়ে ভালো লাগলো আজকের এই মানে এই যে অনুষ্ঠানটা করা হচ্ছে, এটা মূল উদ্যোক্তা হচ্ছে বসুমাতা এবং অ্যাসিস্ট করেছে হচ্ছে দিবাকর। এবং বসুমাতা একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, বসুমাতাকে আমি মানে স্কুল লাইফ থেকে মোটামুটি চিনি, তারপরে কর্মসূত্রে একই জায়গায় এসে আবার মিলিত হলাম এবং ওকে প্রথম থেকেই আমরা বলতাম এভারগ্রিন। ও আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে যে রিটায়ারমেন্টের বয়সটা হচ্ছে একটা সংখ্যা, এবং তার প্রমাণ হচ্ছে আজকে আপনি অ্যাট দি এজ অফ 75 আপনি আমাদের সঙ্গে, সবার সঙ্গে, এখানে বিভিন্ন এইজের সবাই আছে, তাদের সঙ্গে আপনি যে একসঙ্গে মিশছেন, এবং এইটার থেকে আরো বেশি প্রমাণ হচ্ছে যে বয়সটা হচ্ছে একটা সংখ্যা, মনটা হচ্ছে আসল, এবং এই মনটাকে রিফ্রেশ করবার যে উপকরণ তার একটা হচ্ছে এইটা আজকের। এবং প্রথম যখন আমাকে কনভে করে দিবাকর যে এরকম বসুমাতা তার একটা ইচ্ছে প্রকাশ করেছে, এরকম আয়োজনের কোনো কথা নেই, যজন হবে তজন নিয়েই শুরু করা হবে, প্রথম বছরটা শুরু হয়ে যায়। এই উদ্যোগটা নেওয়ার খুব প্রয়োজন ছিল এবং সেই দিক দিয়ে আমি থ্যাঙ্কস টু সত্যেন বসুমাতা এবং দিবাকর জোয়ারদার। এই ধরনের অনুষ্ঠান, এটাকে সাধুবাদ জানাতেই হবে। পাশাপাশি আজকে এদের সঙ্গে সত্যি কথা বলতে আমার স্ত্রীরও থাকার কথা ছিল, কিন্তু একটা বিভিন্ন বাড়ির একটা অসুবিধার জন্য ও আসতে পারেনি। স্বাভাবিক কারণে এই ধরনের আনন্দানুষ্ঠানগুলোতে নিজেরা অংশগ্রহণ করলে পাশাপাশি স্ত্রীরা আমাদের সহধর্মিণীদের একটা স্বাভাবিকভাবেই পার্টিসিপেশনটা এবং তাদেরও আনন্দ গ্রহণ করবার যে প্রয়োজন সেটাও আছে। সেদিক দিয়ে স্বাভাবিক কারণে আমি কিছুটা রিপেন্টেড, কিন্তু আশা রাখছি যে এটা যদি কন্টিনিউ করে ভবিষ্যতে ডেফিনেটলি তারা আসবে।